আমরা কত রূপ দেখছিলাম লাস্ট ক্লাসে? দেখছিলাম ও লিস্টে কি স্যার? আচ্ছা, তো আমরা শুরু করব হচ্ছে আচ্ছা, কথা হচ্ছে আমরা যে ইলেকট্রোস্ট্যাটিক দেখছিলাম ওখানে আমরা কি বের করছিলাম? ইলেকট্রিক ফিল্ড বের করছিলাম, তাই না? আমরা ওটার জন্য ইউজ করছিলাম হচ্ছে কি কুলম্বস ল, তাই না? তো এটা কার জন্য ছিল? স্টেশনারি চার্জের জন্য ছিল। চার্জ যদি মুভ না করে, কোনো একটা জায়গায় স্থির থাকে, সেক্ষেত্রে ওখান থেকে যে একটা ফিল্ড ক্রিয়েট করে, সেই ফিল্ড আমরা বের করতে পারি হচ্ছে কুলম্বস ল থেকে, তাই না? আর আমরা ধরেন আমরা দেখলাম হচ্ছে যে যদি কোনো একটা জায়গা দিয়ে স্টেডি কারেন্ট ফ্লো হয়, সেটা ওখানে একটা অ্যাসোসিয়েটেড কি হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কেমন হবে বা ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা আমাদের বের করা লাগবে। সো অর্থাৎ যেই কাজটা করতেছিল ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে কুলম্বস ল, সেই কাজটা করবে কি এখানে? বায়োস ল। ওটা বুঝতে পারছেন? সো আমরা দেখবো যে বায়োস লটা কিভাবে হচ্ছে কি বলবো, ঠিক আছে? সেইখানে দেখেন ফার্স্টে কি আছিল? ওই ইলেকট্রোস্ট্যাটিক ছিল শেষ মানে স্টেশনারি চার্জ, আর ইয়েতে কি আছে? স্টেডি কারেন্ট আমরা বলতেছি। অর্থাৎ কারেন্টের ফ্লো টাইমের ডিসটেন্সটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ কারেন্ট যদি শুরুতে 2 এম্পিয়ার থাকে, 2 এম্পিয়ারই রাখতেছি আমরা, কারণ কারেন্ট চেঞ্জ হলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওটা হচ্ছে অন্য একটা চ্যাপ্টার মধ্যে পড়ে, ওটা ইলেকট্রোডাইনামিক্স ভিতরে ওই ইয়াটা পড়ে। ডাইনামিক্স কথা মানে চেঞ্জ হচ্ছে মানে ডাইনামিক্স হয়ে যাবে। আমরা বলতে চাইছি শুধু মানে জাস্ট হচ্ছে স্টেডি থাকলে কি হয়, ওকে? এখন তার মানে এই বায়োস লটা কার কার মধ্যে রিলেশন করে বলেন তো? স্যার ম্যাগনেটিক স্ট্রেংথ। অর্থাৎ আমরা বলতে পারি এটা রিলেশন বিটুইন কি? রিলেশন বিটুইন হচ্ছে কি? কারেন্ট এন্ড হচ্ছে কি? ম্যাগনেটিক ফিল্ড। এটা বলতে পারি না? তাহলে বায়োস লটা কার কার মধ্যে রিলেশন করে দেয়? কারেন্ট আর হচ্ছে ম্যাগনেটিক রিলেশন, ওকে? অর্থাৎ কি পরিমাণ কারেন্ট গেলে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমরা বের করতে পারবো কোথা থেকে? বায়োস ল থেকে। হ্যাঁ, অর্থাৎ কারেন্ট কতটুকু হইলে আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা বের করতে পারছি, ঠিক আছে? তো এটার জন্য আমরা ফার্স্টে একটা ধরেন একটা ওয়্যার চিন্তা করি। ধরেন এটা একটা ওয়্যার, এটার ভিতরে সাপোজ হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরলাম হচ্ছে আই পরিমাণ কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে, ওকে? আই পরিমাণ কারেন্ট এখান থেকে ফ্লো হচ্ছে। তো আমরা যদি এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করি, তো এই কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে এর ভিতরে, আমরা জানি কারেন্ট ফ্লো হইলে এখানে কি তৈরি করে? একটা ম্যাগনেট তৈরি করবে। সো আমরা সাপোজ কোনো একটা পয়েন্ট বললাম এখানে, তাহলে হচ্ছে এখানে কোনো একটা পয়েন্ট চিন্তা করলাম, এটা কোনো হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে এই কারেন্ট ফ্লোর কারণে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো যে কোনো পয়েন্টে আমরা ক্যালকুলেট করতে পারবো। মানে আমাদের মানে ইয়াটা কি বুঝতে পারছেন? মানে ভিশনটা কি? আমরা হচ্ছে যদি কোনো একটা পয়েন্টে কারেন্ট মানে এই কারেন্ট ক্যারিং লুপের কারণে কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে পারি, আমরা জাস্ট ওখানে একটা ভ্যারিয়েবল হচ্ছে কি হবে? ডিসটেন্স। তো ডিসটেন্সটা চেঞ্জ হলে ওই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে সেটা আমরা বের করতে পারবো, ওকে? সো এটা জন্য ধরেন আমি এখান থেকে যদি এটা একটা লাইন দিয়ে দিই, বললাম এই পয়েন্ট থেকে অরিজিন থেকে এটা ডিসটেন্স হলো হচ্ছে এখানে, এটা ধরলাম হচ্ছে r, ওকে? যার কথা হচ্ছে এই পুরো তার ভিতরে
হ্যাঁ ডিফারেন্ট কালার কিরকম ভাবে মানে আরে একবার লিখে দিয়েছে এই যে আই ও এই র্যান্ডম একটা নিলাম গোল নিলে বলবে স্যার গোলই কেন আমি যখন একটা র্যান্ডম নিলাম তা যে কোনো শিক্ষক হতে পারে এটাতে কোনো ইফেক্ট পড়ে না এটাও একটা আমাদের অবজারভেশন যে আমাদের তারের মানে জিনিসটা যেমনই হোক প্যাচানো হোক আর যাই হোক ঠিক আছে কারণ আমরা একটু পরে দেখবো যে যদি এটা পুরোপুরি সার্কুলার হয় সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড বের করার যে সিস্টেম সেটা ডিফারেন্ট আবার ইনফাইনাইট ওয়্যারের জন্য ডিফারেন্ট বুঝতে পারছেন আমরা জাস্ট একটা নরমাল কেসে চিন্তা করতেছি একটা কারেন্ট ক্যারিং একটা লুপ আছে এখানে তো এখান ভিতরে হচ্ছে আছে সো এটার জন্য একটা কাজ করি সেটা হচ্ছে ধর এটার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে ধরুন এটার ভিতরে আমি ছোট্ট একটা এলিমেন্ট আমরা কেটে নিলাম ছোট্ট একটা এলিমেন্ট সো এটা ধরলাম হচ্ছে ডিএল ছোট্ট একটা এলিমেন্ট নিলাম একটা লাইন এলিমেন্ট ছোট্ট একটা লাইন এলিমেন্ট ওকে সো আমরা যদি চিন্তা করি এই লাইন এলিমেন্টের তাহলে ডিসটেন্স কত হবে তাহলে অরিজিন থেকে এইটা ডিসটেন্স হচ্ছে ধরেন এইটা এটা ধরলাম হচ্ছে r প্রাইম ওকে সো আমি তাহলে এই এতটুকুর জন্য এখানে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা যদি বের করতে পারি পুরোটার জন্য কত হবে সেটা আমরা বের করতে পারবো ইজি কথা বুঝতে পারছেন তো আমরা হচ্ছে ছোট একটা লাইন এলিমেন্ট নিলাম এটার জন্য এখানে কত হবে সেটা যদি বের করতে পারি তাহলে পুরোটার জন্য কত হবে সেটা আমরা বের করতে পারবো জাস্ট ইনিট করলে মনে হয়ে যাচ্ছে ওকে তো ছোট একটা লাইন তাহলে এটা যদি r প্রাইম তাহলে আমাদের এই লাইন এলিমেন্ট আমাদের নিতে হবে r dl প্রাইম ওকে তার মানে এখানে সব যত ক্যালকুলেশন সেগুলো হচ্ছে কি এটা হচ্ছে নন প্রাইম আর এটা হচ্ছে প্রাইম ওকে আর কথা হচ্ছে তাহলে এই দুটো মানে মাঝখানে ডিসটেন্স আমাদের বের করা লাগবে সেটা আমাদের এটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে আমাদের সেপারেশন ভেক্টর সেটা হচ্ছে r ওকে এই সবগুলো কিন্তু ভেক্টর এগুলো সবই ভেক্টর ওকে dl এটা হবে এটা কোন দিকে কারেন্ট ফ্লো যেদিকে হচ্ছে dl ওই একই দিকে বুঝে গেল জানার কথা হচ্ছে যে বায়ু-সাভার ল আমরা দেখতেছি বায়ু-সাভার ল বলছে তাহলে এখানে আমি যদি কোশ্চেনগুলো আইতে বলি তাহলে আর হচ্ছে কার আরটা কি আর পরিচয় কি আর হচ্ছে স্যার অরিজিন থেকে পয়েন্ট অর্থাৎ যেই পয়েন্ট আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাচ্ছি সেই পয়েন্টের ডিসটেন্স আমরা ডিসটেন্স বিটুইন কি ডিসটেন্স অফ পয়েন্ট পি ওকে আর r প্রাইম এটা কি অরিজিন টু ওই যে লাইন চার্জ distance from origin to dl prime এটা তাই না আর rটা কি আমাদের tilted r এটা হচ্ছে সেপারেশন ভেক্টর বলতে পারি between হচ্ছে কি dl prime and p ওকে আর এখানে i তো কারেন্ট এটা আমরা জানি তো i হচ্ছে আমাদের এখানে separation vector between dl prime and p এই যে p টা এই p এই পয়েন্ট আচ্ছা সো বায়ু-সাভার ল বলছে যে এই যে ছোট্ট একটা এলিমেন্ট নিছে তাই না তাহলে ছোট্ট একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা ধরলাম হচ্ছে dB ওকে সো এইটা হবে হচ্ছে mu naught by 4 pi into I cross r cap divided by r square এইটা হচ্ছে আমাদের ল
এখন সবাই কোশ্চেন করতে এটা কোথা থেকে আসলো কি হলো না কিভাবে হইল না ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট যেমন কুলম্বস লটা কি ছিল এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এই গাউস ল এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট অর্থাৎ এই যে দুইজন হচ্ছে অনেক অনেক তার নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখলো যে এই জিনিসটা প্রত্যেকবারই এইভাবে কাজ করে বুঝা গেল তো এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে লস ওকে একটা হলো থিওরি দিল একটা হচ্ছে লস হ্যাঁ এই দ্বারা বোঝা হচ্ছে কোন একটা ছোট একটা এলিমেন্ট আমরা যদি নেই নাইন এলিমেন্ট dl প্রাইম থেকে p পয়েন্টে dl প্রাইম এর কাছে কি আছে কারেন্ট ফ্লো হচ্ছে এই কারেন্ট ফ্লোর কারণে কোন একটা বাইরে কোন একটা পয়েন্ট p পয়েন্টে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সে ফিল করবে বুঝা গেল সেইটা আমাদের হচ্ছে প্রভাষক তো আমরা এখানে একটা জিনিস জানি সেটা হচ্ছে দেখেন i এটার ডিরেকশন কোন দিকে dl প্রাইম এর দিকে না তাই না তো dl প্রাইম এটা কিন্তু একটা ভেক্টর ওকে তো আমরা চাইলে এই i এর জায়গায় dl প্রাইম লিখতে পারি এটা কোথায় লিখতে পারি সমস্যা আছে আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে mu naught by 4 pi i কে এখানে লিখলাম dl প্রাইম ক্রস এইভাবে লেখা যায় একই জিনিস বুঝছেন এটাকে ধরো আগে আমার কথা হচ্ছে এটা তারপর ছোট্ট একটা এলিমেন্টের জন্য পাইলাম এই এতটুকু এলিমেন্ট আমরা চিন্তা করতেছিলাম এখন কথা হচ্ছে টোটাল এলিমেন্ট যদি আমরা বের করতে চাই পুরো কারেন্ট পুরো তার জুড়ে যে কারেন্ট আছে সেই তারের কারণে সেই কারেন্টের কারণে এই পয়েন্টে কি করে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাই না বোথ সাইড আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে দেখেন এখানে এটা কনস্ট্যান্ট তাই না mu naught হচ্ছে একটা কনস্ট্যান্ট 4 পাই এটাও কনস্ট্যান্ট i এটাও কনস্ট্যান্ট কারণ আমরা বলছি এটা হচ্ছে স্টেডি কারেন্ট ফ্লো হচ্ছে না মানে চেঞ্জ হচ্ছে না আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন নেই আমি এখানে না দিয়ে আমি এখানে দিতে পারি ইন্টিগ্রেশনটা এই সাইডগুলো তো হচ্ছে বুঝছেন তো আলটিমেট আমরা এটা তাহলে এই জিবিটাকে টোটাল ইন্টিগ্রেট করলে আমরা অবশ্যই টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি এইটা হবে আমাদের mu naught I divided by 4 pi integration dl prime এটাই হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে একদম মেইন অরিজিনাল ফর্ম এটা হচ্ছে ওই যেটা হচ্ছে ল যেটা দিছে আমরা এটাকে মডিফাই করলাম টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমরা এটা রিপ্রেজেন্ট করলাম ঠিক আছে তাহলে পরিচয়গুলো কি তাহলে এটা আমাদের হচ্ছে 1200 ভালো ল দেখলে আমার জ্ঞান ভাইয়ের কথা মনে পড়ে যায় আমার খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের তো মনে হয় ভাইবা হয় না ল্যাবের ভাইবা না আমাদের প্রত্যেক ইয়ার শেষে একটা জেনারেল ভাইবা বলতে একটা কথা আছে প্রত্যেক ইয়ার শেষে আপনার হচ্ছে পুরো মানে ইয়ারে যা শিখছেন এনিথিং সব কিছু একটা ভাইবা এবং ওখানে এক্সটার্নাল থাকে বাইরে ইউনিভার্সিটি থেকে টিচার আসে মানে বিষয় ব্যাপার মানে একটা ওইখানে তো মানে এখানে অপমান বের করে দিচ্ছে আমার স্যার নাম মনে হলো না আমরা আপনার বদলা দিতে পারি স্যার এখন আসছে শাহবাজ স্যার আমাকে জিজ্ঞেস করছে এই mu naught এটা কোথা থেকে আসছে সাইকেল রাখি একটু তাই করে আপনি তখন তো জবাব দিতে পারেন না এটা তো এক্সপেরিমেন্টের ডাটা ফিট করে আসে আমি বলছি এক্সপেরিমেন্টের ডাটা ফিট করে আসে জি
বড় তুমি শুনেছি দেখেছি জানি না কি বলছে এটা অ্যানসার কি স্যার? এটা এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট এগুলো তো ধ্রুবক মান, এগুলো তো একটা নিয়ে আসছে এক্সপেরিমেন্টাল একটা কনস্ট্যান্ট পাইছে। আমি 6 ডাটা প্রিন্ট করে পাইছি বড় একটা সাই মতটা আছে তাহলে একটা প্রবলেম ইউজ করব ডাটা দিতে পাইছি আচ্ছা তাহলে লটাকে বোঝা গেল এটা হচ্ছে ল তাহলে এখানে পরিচয়গুলো একটু দেখেন তাহলে মিউনোটা পরিচিত করে যাচ্ছে আই হচ্ছে স্টেডি কারেন্ট পাই তো পাই ডিএল প্রাইম হচ্ছে ওই যে ছোট একটা লাইন এলিমেন্ট যেটা আমরা নিচ্ছি ডিএল প্রাইম এখানে আমরা দেখতে একটা ক্রস প্রোডাক্ট আছে এখানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে একটা কি আছে ক্রস প্রোডাক্ট আছে এটা হচ্ছে আর হচ্ছে কি এই যে সেপারেশন ভেক্টর আর তার দিকে একটা ইউনিট ভেক্টর ওকে আর এই আরটা হচ্ছে কি এই দুটো মাঝখানের ডিসটেন্স ঠিক আছে ওকে ডিএল ভেক্টর এটা হ্যাঁ ডিএল তো ভেক্টর ওই বলতে আমরা লিখে নেই হ্যাঁ আমি তো ওখানে ছবিতে বলে দিছি আমি এখানে তো লিখে দিছি যে ডিএল ভেক্টর ওই যে কোন থেকে আমরা লিখি লেখেন সমস্যা নেই আচ্ছা তাহলে এখানে ইকুয়েশন যিনি দেখতেছে সেটা হচ্ছে মিউ নট এটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি বুঝছেন পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস এটার ভ্যালু হচ্ছে 4 pi into 10 to the power minus 7 আপনি যদি এটা এখানে বসান তাহলে উপরে একটা 4 pi নিচে আরেকটা 4 pi আছে ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র থাকে হচ্ছে 10 to the power minus 7 10 to the power minus 7 দেখি হ্যাঁ এটা হচ্ছে এটার ভ্যালু মিউ নটের ভ্যালু ফ্রি স্পেস মানে বুঝছেন যে একদম ভ্যালু ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় ভিন্ন হয় যেমনটা ছিল ইলেকট্রিক ফিল্ড আমরা বের করছিলাম ওখানে এই যে F = কি ছিল 1 বাই 4 পাই এপসিলন নট ছিল তাই না এটা কি ছিল পারমিটিভিটি ওকে আর এইখানে আছে আমরা দেখতেছি হচ্ছে কনসেপ্ট হচ্ছে পারমিয়াবিলিটি ঠিক আছে সো এটা অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রিক ফিল্ড এটা অ্যাসোসিয়েটেড উইথ ম্যাগনেটিক সমস্যা সেটা ইউনিট কি হবে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের এই স্লাইডের কি হলো আচ্ছা আমরা একটু দেখব মুছে দিলাম ওটা কি দিছেন? পারমিয়াবিলিটি পারমিয়াবিলিটি সরি পারমিয়াবিলিটি অ্যাকচুয়ালি মিন মানে এটা যে আমরা ফিজিক্যালি একটু বোঝাতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা দেখতেছিলাম ধরেন কোন একটা জায়গায় যেই চাষা রাখলাম সেটা যে ফিল্ড তৈরি করবে সেটা যদি মানে মিডিয়াম চেঞ্জ করা হয় সেক্ষেত্রে ফিল্ড লাইনগুলো ডিফারেন্ট যেমন ধরেন ফ্রি স্পেসে করতেছি কোনো বাধা পাচ্ছে না আমি যদি মাঝখানে কোনো একটা বাধা আনি ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিল্ড লাইনগুলো আগের মতো থাকবে না অর্থাৎ আমি যদি ওই ইকুইপমেন্টটা যদি পানির ভিতরে করি তাহলে কি মিডিয়াম চেঞ্জ হইলে ফিল্ড চেঞ্জ হবে তার মানে এই যে এইটা এটা হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করতেছে সিমিলারলি এইখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা ক্যালকুলেট করতেছি সেটা কিন্তু মিডিয়ামের উপর চেঞ্জ আছে এটা হচ্ছে যখন আপনি যদি ফ্রি স্পেসে করেন তাহলে এক ধরনের রেজাল্ট পাবেন যদি মিডিয়াম চেঞ্জ করেন তাহলে রেজাল্ট ডিফারেন্ট হবে ওকে সো আমরা যদি এটা তো ফ্রি স্পেসের জন্য চিন্তা করি এটা যদি ফ্রি স্পেস না হয় শুধুমাত্র যে কোনো স্পেস বলি তাহলে এটা হবে শুধুমাত্র মিউ বুঝতে পারছেন এই মিউ নট বলতেছি কারণ সেটা ফ্রি স্পেসে আর মিউ হচ্ছে যে কোনো স্পেসে সো যে কোনো স্পেসের মিউর একটা আলাদা ভ্যালু আছে সেটা আমরা কম্পারিজন করে বের করতে পারি সেটা হচ্ছে ইয়া থেকে মিউ নট থেকে তাহলে মুছে গেলাম সব আচ্ছা আমরা তাহলে ইউনিটটা যদি আমরা একটু দেখি এদিকে সো ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট আমরা কোথা থেকে বের করতে পারি বুঝতে পারবেন আমরা লরেন্স ফোর্স দেখছিলাম না মানে কি ছিল এফ ইকুয়াল টু কি ছিল q ইনটু v ক্রস b তাই না এখানে আমাদের b আছে তাই না সো ধরলাম b আর b এর মাঝখানে অ্যাঙ্গেল ধরুন নাম হচ্ছে 90 ডিগ্রি সো ক্রস প্রোডাক্ট আমরা জানি a ক্রস b মানে ab sin θ এখানে কি হবে
qv sin theta ইউনিটটা বের করতেছি মিউটা বের হবে বিটা জানলে মিউটা বের করতে হবে হ্যাঁ সো sin থিটা ধরলাম এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে হচ্ছে ভ্যালু অফ হচ্ছে 1 তাহলে এটা হচ্ছে করতে পারি এখন কথা হচ্ছে তাহলে q এটার ইউনিট হচ্ছে আমি এক পাশে এটা নিয়ে তাহলে b এক পাশে রাখলাম আর f ডিভাইড বাই qb হয়ে যায় তাই না তাই তো f এর ইউনিট কি নিউটন চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব আর এটা তো ab কি এটা ছিল ভেলোসিটি ভেলোসিটি ওকে ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড ওকে আমি এই পার সেকেন্ড এখানে না লিখে এখানে লিখি উপরে দিয়েছি কুলম্ব পার সেকেন্ড মিটার দেখা যায় তো দেখেন এই নিউটন মিটার এটা একটা আলাদা সিগনিফিকেন্স আছে এটা কি জুল না আর ওয়াটার মানে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ছিল তাই না তাহলে F ইনটু m ছিল F সরি কি বলতেছি নিউটন পার মিটার নিউটন পার মিটার এটা কি নিউটন পার মিটার নিউটন মিটার হচ্ছে নিউটন পার মিটার হলো আর এখানে আরেকটা দেখেন এখানে এই দুটো আমি একসাথে করছি এটা আরেকটা কুলম্ব পার সেকেন্ড এর মানে কি কারেন্ট কারেন্ট ইউনিট কি এম্পিয়ার তাহলে এটা হচ্ছে আমাদের এম্পিয়ার নিউটন নিচে হচ্ছে আমাদের এম্পিয়ার এখানে হচ্ছে মিটার সো আমাদের ইউনিট পাইলাম ম্যাগনেটিক প্রেসার হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার বুঝছেন আর এই পুরোটাকে একসাথে আমাদের হচ্ছে টেসলা ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে আমাদের এইটা আমরা চাইলে নিউটনের ইউনিটটা বের করতে পারি সেটা হবে কি আমাদের নিউটন পার এম্পিয়ার এটা হচ্ছে আমাদের মিউ নটের ইউনিট নিউটন পার এম্পিয়ার স্কয়ার আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার এম্পিয়ার পার মিটার আর এটাকে একসাথে বলা হচ্ছে টেসলা আর আরেকটা ইউনিট ইউজ করা হয় ইউজুয়ালি সেটা হচ্ছে গস এটা হচ্ছে সিজিএস ইউনিট তো এটা যদি আমরা টেসলা থেকে এটাতে নিতে চাই সেটা হচ্ছে 1 টেসলা ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গস অনেক সময় দেখবেন যে মানে ম্যাথের মধ্যে গস দিয়ে রাখছে তো গস দিয়ে থাকলে আমাদের কি করতে হবে টেসলা থেকে আমরা করতে হবে তো 10 টু দি পাওয়ার 4 গস মানে হচ্ছে 1 টেসলা ये तो का शब्द है টেসলা লিখে তো দিলাম হ্যাঁ এটা এক শর্ট করে লিখছি 1 টি 1 টেসলা ওটা সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গস হ্যাঁ সাবস্টিটিউশন বের হচ্ছে হ্যাঁ নিউটন পার মিটার হচ্ছে সাবস্টিটিউশন হ্যাঁ সাবস্টিটিউশন আবার এটা তো ভুল আছে নিউটন পার মিটার স্কয়ার সাবস্টিটিউশন ও আরে ভেলোসিটির ইউনিট কি সেটা বলেন মিটার পার সেকেন্ড না আমি ওই মিটার পার সেকেন্ডটাকে আমি সেকেন্ডটাকে আগে লিখছি হ্যাঁ এই যে আমি তখন আমি মিলিয়ন জিজ্ঞেস করছিলাম আর আমাদের এই যে ফর্মুলা তো এই এটা এখানে ভি কি ইলেকট্রনের ভেলোসিটি
বা চার্জের ভেলোসিটি যেটাই বলে। আচ্ছা আমার কথা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের চেহারা দেখলাম সেটা তাহলে কি ধরনের কারেন্টের জন্য? স্ট্যাটিক ডাইনামিক স্ট্যাটিক কারেন্ট যেটা টাইম এর রেসপেক্টে চেঞ্জ হয়। আমরা ধরে নিই ফ্রিকোয়েন্সি হ্যাঁ স্ট্যাটিক কারেন্টের জন্য না স্টেডি কারেন্ট স্টেডি কারেন্ট। কথা হচ্ছে এই যে আমরা যে একটা লুপ চিন্তা করছিলাম ওটা কি ধরনের লাইন, একটা লাইন কারেন্টের জন্য না? কথা হচ্ছে লাইন কারেন্টের জন্য আমরা দেখলাম সেরকম। এখন যদি কারেন্টটা যদি সারফেস কারেন্ট হয় তাহলে কি হবে? এতটুকু ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? কথা হচ্ছে যদি সারফেস কারেন্ট হয় যদি সারফেস কারেন্ট হয় তাহলে এখানে একটা কি চেঞ্জ হবে বলেন তো? ধরলাম সারফেস কারেন্ট সেটা হচ্ছে তাহলে কে আর প্রাইম, এটা জন্য হচ্ছে সারফেস কারেন্ট, বুঝছেন? এই যে সারফেস কারেন্ট হয় তাহলে এইটা সবগুলো সেমই থাকবে, জাস্ট এই ডিএল প্যারামিটারকে কি বলি কে আর কারেন্ট। তাহলে সেক্ষেত্রে আমাদের লিখতে পারি ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে বি এটা স্যার মিউ নট আই 4 পাই লাখে তো আসলে 0.1 এক মিনিটে জিজ্ঞেস করতেছে এখন ভালোভাবে চলাফেরা করতে হলে ইনকাম কেমন হওয়া উচিত? আমি এটা থেকে আস্তে আস্তে লাখ হওয়া উচিত আপনার স্যালারি 0.1 তার স্যালারি লাখই আছে 0.1 একটু যেটা করছে ওটা জানি কিছু ওটা হচ্ছে কারেন্টের জন্য দেখলাম, একটু যেটা করছে লাইন কারেন্টের জন্য, লাইন কারেন্ট। আর এখন আমরা দেখতেছি সারফেস কারেন্টের জন্য। তাহলে এখানে এই ডি এর হচ্ছে ওই যে সারফেস, ঠিক আছে? আর সারফেস কারেন্ট ডেনসিটি হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে এটা, আমাদের সারফেস হচ্ছে এটা। ওকে, আচ্ছা এখন যদি সারফেস কারেন্ট না হয় যদি ভলিউম কারেন্ট হয় তাহলে কি হবে? স্যার ডিভি হবে। তো সেটা আমরা চিন্তা করলাম, ধরেন মানে হ্যাঁ স্যার কে আর এটা কি স্যার? মানে আরটা তো আর প্রাইম মানে ওই যে প্রাইম কোঅর্ডিনেটটা ওটা যেটা আর প্রাইম হচ্ছে কিন্তু স্যার কে কেন দিছে? আগেটা কি ছিল? আই জি লাইন কারেন্ট, কে সারফেস কারেন্ট। ও আচ্ছা, কে সারফেস কারেন্ট হচ্ছে কে দিয়ে বলছেন, বুঝছেন? আপনার মন চাইলে আপনি মনে করেন বড় একটা লিখে বলবেন এইটাই সারফেস কারেন্ট, সমস্যা নেই। সাধারণ লিখবে স্যার। হ্যাঁ, কারণ আমরা ভেক্টর হিসেবে চিন্তা করলাম না, ওই যে আমরা যে একটা লাইন চিন্তা করছিলাম, ছোট্ট একটা লাইন, সেই লাইনের দিকে তো কারেন্ট ফ্লো হচ্ছে।
তাই না? লাইনের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না? তো লাইনের দিকে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, তখন বলতে পারি যে মানে কারেন্টের দিক কোন দিকে? ওই লাইনের দিকে। তো কারণ আমরা একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করতে পারি। এখন যদি ভলিউম কারেন্ট চিন্তা করি, তাহলে এটা কি হবে? তো ধরলাম ভলিউম কারেন্ট হচ্ছে ধরেন যে দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউজুয়ালি, সেটা হচ্ছে ধরুন এটা ভলিউম কারেন্ট। সো বাকি সব কিছু সেমই থাকবে। তো ম্যাগনেটিক ফিল্ড হবে আমাদের B, এটা হবে আমাদের মিউ নট বাই 4 পাই এটা কিন্তু প্রাইম, এটা প্রাইম হবে কিন্তু, কারণ আমরা দেখছিলাম হচ্ছে ডিএল টা কি প্রাইম ছিল না, তাহলে ডিএল এটাও কি প্রাইম কোঅর্ডিনেট হবে, এটা আমাদের প্রাইম কোঅর্ডিনেট হবে। তাও এটা ভলিউমে লিখে আছে। এই দেখছি বুঝা যায়? Step clear. তাহলে এখন আমরা যেটা কম্পারিজনে যাই সেটা হচ্ছে কুলম্বসের ল আর হচ্ছে বাউয়াসের ল। তাহলে আমরা কি কি সিমিলারিটি দেখতে পাচ্ছি আর কি কি হচ্ছে মানে এটা ওটা দেখতে পাচ্ছি। দূরত্বটা দুটো জায়গায় স্যার হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আমরা যেটা দেখছিলাম যে ডিসটেন্স যত বাড়ে তার স্কয়ার ইনভার্সলি ইলেকট্রিক ফিল্ড কমতেছে। এইখানেও দেখতেছি ডিসটেন্স যত বাড়ে তার ইনভার্স স্কয়ারের সাথে ইলেকট্রিক ফিল্ড কমতেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এটা প্রপোর্শনাল ছিল কার 1/r স্কয়ার, আর ম্যাগনেটিক ফিল্ড এটা আমাদের কার প্রপোর্শনাল 1/r স্কয়ার। এখানে 1/2 মিউ ছিল তো স্লো লেগে 1/2 ওটা তো কনস্ট্যান্ট হবে, এটা তো আমাদের এটা আমরা দেখা কিছু কুলম্বের ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিকটা দেখছিলাম তখন তো 1/4 2π বা 4/5 ইউরো হিসাব করতে এখানে হচ্ছে ইউরো। হ্যাঁ, এই পুরো বিষয়টা কনস্ট্যান্ট, এটার সাথে তো মানে যে কোনো নাম্বারকে যে কোনো কনস্ট্যান্ট নাম্বারতে গুণ করলে তো সবসময় সেমই থাকতেছে। তো এটা তো কোনো মানে ইস্যু না। তাহলে সবথেকে বড় তফাৎ মানে মানে তফাৎ বলতে আমরা হচ্ছে দুটো আমাদের মানে কম্পারিজন করতেছি, দেখলাম হচ্ছে দুইটার ভিতরে এই জিনিসটা আমাদের দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে যে কি স্ট্যাটিকের মধ্যে আর ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে তাহলে দুটোর মধ্যে সবথেকে বড় তফাৎটা কোনটা? আমরা তো মানে তফাৎ তো হচ্ছে মানে দুইটা তো একটা হচ্ছে আমরা এখানে দুইটা ক্রস প্রোডাক্ট আছে, ওখানে ক্রস প্রোডাক্ট। এখন এই যে এখানে আমরা একটা ক্রস প্রোডাক্ট দেখলাম, এই ক্রস প্রোডাক্ট কিন্তু একটা মারাত্মক একটা সিগনিফিকেন্স আছে। বলতে হবে কি ধরনের সিগনিফিকেন্স? এই যে ক্রস প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, একটা ক্রস প্রোডাক্ট আছে এখানে, জি সেই ক্রস প্রোডাক্টের একটা সিগনিফিকেন্স আছে। এবং এইটাতে কি ভ্যালু মানে হালকা মতো চেঞ্জ হবে নাকি বিশাল চেঞ্জ হবে? এই ক্রস গুণ করলে নতুন একটা ভেক্টর আসবে। হ্যাঁ, সেটা বুঝলাম। এটা ক্রসের কারণে কি ভ্যালু কি মানে ড্রামাটিক চেঞ্জ হয় নাকি না। হালকা মতো চেঞ্জ হয়? অল্প চেঞ্জ করে অ্যাঙ্গেলের মান কম। হ্যাঁ, নতুন ভেক্টর হিসাবে সেটা তো মান আর অন্য কিছু হিসাবে। আসেন আমরা এটা কিন্তু ফিজিক্যালি একটু দেখি জিনিসটা কি। মানে এই ক্রসের জন্য কি ধরনের চেঞ্জ আসে? ওকে, এগুলো বুঝে পেলাম। জি এইটার জন্য ধরেন আমরা ফার্স্টে একটা ছোট একটা লাইন এলিমেন্ট নিলাম এই যে এখানে, এটা হচ্ছে ধরেন ডি, এটার ভিতরে তো কারেন্ট ফ্লো হচ্ছে।
হ্যাঁ সো এই ডিল কারণ আমরা ধরেন একটা তো ধরলাম এটা ডিভিশন হচ্ছে এইদিকে ওকে সো আমরা তিনটা পয়েন্ট আমরা বের করতে যাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড ধরেন এইখানে একটা আর আরেকটা ধরেন এইখানে ওকে তাহলে এই লাইন এলিমেন্ট থেকে এই ডিসটেন্স এটা হয় আমাদের r1 বলে বুঝছেন এই ছোট একটা লাইন এলিমেন্টের কারণে আমরা তিনটা আলাদা পয়েন্ট নিলাম এই তিনটা আলাদা পয়েন্ট আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে আচ্ছা তাহলে এই লাইন এলিমেন্টের ডিরেকশন কিন্তু এইটা বোঝা গেল আচ্ছা তো আমরা দেখতেছি এখানে আমাদের যেহেতু লাইন এলিমেন্ট আমরা এটাকে যদি ক্রস করে আমরা লিখতে পারি হচ্ছে dl ক্রস r আছে তাই না এটা করলে আমরা পাবো হচ্ছে dl r sin থিটা তাই তো dl r sin থিটা এটা পাবো আমরা এখান থেকে আচ্ছা ফার্স্ট অফ অল ধরেন এই যে a পয়েন্টে এই dl এর সাথে এই a এর অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি না এখানে dl এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি সো আমি sin 90 ডিগ্রি ভ্যালু কত 1 তার মানে আমি এখান থেকে পুরো জায়গা থেকে পাচ্ছি হচ্ছে dl r পুরোটাই পাচ্ছি তাই না কিন্তু একটু চিন্তা করো আমি যদি ঘুরে একটু এখানে আসি এই বি পয়েন্টে এই dl এর সাথে আর অ্যাঙ্গেল কত বি পয়েন্টে dl এর সাথে r2 180 মানে 180 0 0 তাই না হ্যাঁ তাহলে sin 0 মানে কত 1 sin 0 0 তার মানে আগে যেখানে ম্যাগনেটিক ফিল্ড পাইছিলাম এটা কি ধরনের ম্যাগনেটিক ফিল্ড ছিল ম্যাক্সিমাম নাকি মিনিমাম নাকি ম্যাক্সিমাম এটা ছিল ম্যাক্সিমাম ম্যাগনেটিক মিনিমাম তো 0 হয়ে যায় আর এখন কি হয়ে যাচ্ছে জাস্ট মধ্যে অ্যাঙ্গেল চেঞ্জ করার কারণে ম্যাগনেটিক ফিল্ড যেখানে ম্যাক্সিমাম ছিল মিনিমাম হয়ে গেছে মিনিমাম মানে 0 হয়ে গেছে ম্যাগনেটিক ফিল্ড নাই 90 আর এখন 0 তো এটা যা বলতেছিলেন যে মানে হালকা পাতলা চেঞ্জ না স্যার বিশাল সো এই ক্রস প্রোডাক্টের মানে মাথাটা সিগনিফিকেন্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই লাইন এলিমেন্টের এই পয়েন্টে ম্যাক্সিমাম আমাদের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্ট আমাদের 0 ম্যাগনেটিক ফিল্ড নাই ওকে সো আমরা যদি ঘুরে আমরা এখানে আসি তাহলে এটা হচ্ছে আমাদের বি পয়েন্টে এটা হচ্ছে আমাদের এ পয়েন্টে এটা হচ্ছে মিনিমাম সি পয়েন্ট তো সি পয়েন্ট আমরা যদি চিন্তা করি তাহলে এখানে তো অ্যাঙ্গেল বললাম 120 বা যেকোনো সামথিং কিছু হ্যাঁ কি অ্যাঙ্গেল দেখো কিসের রেসপেক্ট রেসপেক্ট বলতে 120 টাকা এমনি বললাম আর কি আপনি 130 ধরেন না আপনার মন চাইলে 120 না 135 ধরেন হ্যাঁ এটা বলে এই জন্য আমি 120 বলছি বললাম আপনাকে তো সি পয়েন্টে তাই ধরলাম 120 যদি বসান তাহলে এখানে কি বসবে এখানে sin থিটার জায়গায় বসবে হচ্ছে 120 মানে হচ্ছে sin 30 রুট হয় তাই না তো সামনে কিছু একটা ভ্যালু পাবো না হাফ স্যার মানে অর্ধেক হয়ে যাচ্ছে তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে হাফ বুঝা গেল তাহলে এখানে কি পাচ্ছি হাফ অর্থাৎ অ্যাঙ্গেল শুধুমাত্র চেঞ্জ করতেছি বাকি কারেন্টের ফ্লো কোনো কিছু চেঞ্জ করে না চেঞ্জ করছে কোনো কিছু চেঞ্জ করে না ডিসটেন্সও কিন্তু বাড়ে না কমে না একটা সার্কুলার পথে চিন্তা করতেছি ডিসটেন্সও বাড়ে না আমরা তো ম্যাগনেটিক ফিল্ড দেখলাম ডিসটেন্স বাড়লে ম্যাগনেটিক ফিল্ড অনেক কমে যায় ডিসটেন্সও চেঞ্জ করে না কিছুই চেঞ্জ করে না শুধুমাত্র অ্যাঙ্গেল চেঞ্জ করার কারণে ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখলাম একবার ম্যাক্সিমাম একবার হয়ে যাচ্ছে মিনিমাম আবার দেখতে পাচ্ছি হাফ তার মানে এইখান থেকে এখানে ম্যাক্সিমাম আছে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে কমতেছে এখানে এসে কি হয়ে গেল 0
আবার এরপর আবার আস্তে আস্তে কি হয়ে যাবে বাড়তেছে এইখানে যদি পয়েন্ট চিন্তা করি একটা এই পয়েন্টে এই জায়গা আবার ম্যাক্স এখানে আবার ম্যাক্স আবার কি হবে কমতেছে এখানে আবার কি হয়ে যাবে মিনিমাম এখানে আবার 0 তাই না আবার বাড়তে এখানে আবার ম্যাক্সিমাম হবে সো শুধু অ্যাঙ্গেল চেঞ্জ হলে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে চেঞ্জ না ডিসটেন্স আমরা চেঞ্জ করতেছি বোঝা গেল স্লাইডে যদি আমি এইভাবে মানে জাস্ট ইয়াটা দিছি লটা কি এটা তোমাদের ল ওকে এখানে শুধুমাত্র আছে হচ্ছে লাইন এলিমেন্টের কারণে আপনারা চাইলে সার্ভিস এলিমেন্ট যদি চাও তাহলে লিখতে পারবেন না জাস্ট ওই আয়ের জায়গা ম্যাথমেটিক্স আর শুরু করতে না বেরিয়ার না এটাই এটা হচ্ছে লাইন কারণ বায়োসমাল ল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন স্যার আমার কাছে হ্যাঁ মজা আছে হ্যাঁ না স্যার ইজি আছে হ্যাঁ ইজি তো সেই পর আমাদের কি আছে আচ্ছা এই যে আমি দুইটার মধ্যে একটা বলে দেখেছি আর কি কুলম্বস ল আর বায়োসমাল ল বলতে হচ্ছে রিসেবলনেস সেটা আমরা অলরেডি দেখছি আর কি এটা হচ্ছে কুলম্বস ল হচ্ছে ইলেকট্রিসিটি থেকে কাজ করে বায়োসমাল ল হচ্ছে ম্যাগনেটিক থেকে কাজ করে এটাতে আমরা কি করি ইলেকট্রিক ফিল্ড এটা দিয়ে ম্যাগনেটিক এটা হচ্ছে 1/r স্কয়ার ডিভাইড বাই এটা 1/r স্কয়ার ডিভাইড বাই বুঝছেন সেটা আমাদের কি আছে যা হ্যাঁ কটা বলছি ক্লাস কটা সাড়ে কটা বলবো এই না আমাদের একটা পর্যন্তই ক্লাস কিন্তু কিছু আগে ছুটি দিলে আমাদের ভালো খাওয়া দাওয়া করা যায় তোমরা তো আসছে হ্যাঁ আসি পড়া না ভালো ছোট হইলে পড়াইতে পারে না বেশি পড়া ছোট না একদম ছোট না লাস্টে দেখে স্যার কনসেন্ট্রেশন হারায় যাচ্ছে স্যার স্যার পড়ে লিখতে হবে না একটু এই কোলাবরের মতো অবস্থা এই পড়তে উঠে এই ফার্স্ট ইয়ারে কোলাবর এগুলা না আসলে এবারে কিন্তু স্যার মানে ওই মনে সব সময় মনে রাখি পুরো হয়ে যাবে অনেক পরে চুল সব পড়ে যাবে পুরো গেছে স্যার এই জন্য কি করে এটা আমার মনে হচ্ছে বললাম না আপনার মুখে শুনতে চাইছিলাম স্যার এই দুইজন রিয়াজ জামিল হলে ভিন্ন কথা স্যার এরা চুলের যত্ন না আপনার যত্ন নেন কিন্তু স্যার অত্যাচার প্যাকেজ হইতেছে রিয়াজ জামিল জানি না জামিলটা জানি স্যার জামিল তো স্যার আরনের পুরোটা প্রোডাক্ট যত রকমের দামি শ্যাম্পু আছে ওগুলো বাজায় আছে আরনের প্রোডাক্ট মানে